যদি এইটা আমরা না করতে পারি শিশুদের জন্য গ্লোবালি এবং ইনক্লুডিং বাংলাদেশ, তাহলে কি সুবিধা কিংবা অসুবিধা হবে? অসুবিধা হবে যে আমরা যেভাবে প্ল্যান করছি, যেটা আমরা অর্জন করতে চাই, সেটা আমরা অর্জন করতে পারবো না। স্যার হতে জানবেন যে রিসেন্টলি আপনার মানে থাউজেন্ডস অফ রিসার্চ হয়েছে যেখানে বলছে যে তুমি যদি তোমার দেশের দারিদ্রতা কমাতে চাও তাহলে তোমাকে ইন্টারজেনারেশনাল পভার্টি কমাতে হবে, এবং সেটা করার জন্য কোথায় ইনভেস্ট করতে হবে? শিশুদের জন্য ইনভেস্ট করতে হবে। আরেকটা আপনার অ্যাজাম্পশন হচ্ছে এখন মানে সর্ট অফ বিলিভ যে আমরা কখনোই আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে পারবো না যদি আমরা শিশুদের এই যে বৈষম্য সেটা দূরীকরণ না করি। আমরা জানি যে আমরা 2015 সালে এমডিজি শেষ করে এসেছি, যেখানে বাংলাদেশ বেশ ভালো একটা স্বাক্ষর রেখেছে সাফল্যের নানা দিকে। কিছু কিছু ক্ষেত্রে আমরা পিছিয়ে থেকেছি, বিশেষ করে বাল্য বিবাহের বিষয়টা নিয়ে আমাদের একটা বিব্রতকর অবস্থায় আমরা ছিলাম, এখনো আছি। কিন্তু অন্যান্য দিক থেকে শিশুদের জন্য যা যা করণীয় বাংলাদেশ মোটামুটি ভাবে সেটা কিন্তু অর্জনের একটা কাছাকাছি জায়গায় গেছে। কিন্তু এমডিজির ভিতরেই একটা বিষয় ছিল, সেটা নিয়ে কিন্তু আজকে আমরা যে কথাটা নিয়ে বিশেষভাবে আলোচনা করছি যে সাম্য কিংবা সমতা কিংবা সবার জন্য সমান সুযোগ, সেই বিষয়টা এমডিজির মধ্যে সেরকম ভাবে কিন্তু ছিল না। এমডিজি সাম্য নিয়ে কিংবা বৈষম্য দূরীকরণ নিয়ে নিজেকে কিন্তু সেরকম ভাবে কোনোভাবে দায়বদ্ধ করেনি। সেই জায়গায় আজকে আমরা 2016 থেকে আবার যে একটা আন্তর্জাতিক কি হোক কিংবা যেটা জাতীয়ভাবে আমরা অঙ্গীকার করেছি এসডিজি, যেটাকে আমরা বলছি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, সেটার ভিতরে কিন্তু সাম্যের কথাটা কিংবা বৈষম্য দূরীকরণের বিষয়টা অনেক গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এবং শিশুদের বিষয়টা সেখানটায় এসেছে। আপনারা আলোচনায় অনেক মূল্যবান তথ্য দিয়েছেন। আমাদের জন্য পৃথক কোনো শিশু বাজেট ছিল না। আমরা মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে সৌভাগ্য তিনি বাজেটের প্রথম সিএসপিএসডিও 59 সালে, তখন আমরা পিসি কলেজের ছাত্র, উনি আমাদের ইংলিশ ক্লাস দিতেন। সেই সুবাদে ওনার কাছে আমার গ্রহণযোগ্যতা এবং উনি যে বলেন বাজেট ইজ মাই সেকেন্ড হোমল্যান্ড, সেই দাবি নিয়ে চাইল্ড রাইটস ককাসের তরফ থেকে আমরা শিশু বাজেটের দাবি করেছিলাম। উনি গতবার একটা থোক বরাদ্দ দিয়েছিলেন, এটাই আমাদের প্রথম যাত্রা। এরপরে এবার দ্বিতীয়বারের মতো এই বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। এটা আমাদের অ্যাচিভমেন্ট। 9 মার্চে তো কানা হলো, যখন বাজেটে বরাদ্দই ছিল না, তারপরে তো একটা বরাদ্দ আসছে এবং পর্যায়ক্রমে একটা বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাওয়ার কারণেই তো আজকে আকাশ সাহেবের মতো অর্থনীতিবিদ, তোফায়েল আহমেদ সাহেবের মতো গবেষকরা আমাদের মূল্যবান তথ্যপত্র দিয়ে সাহায্য করার দুর্লভ সুযোগ নিচ্ছে এবং আমরা উপকৃত হচ্ছি, শিখছি। এই শিক্ষার কোনো শেষ নেই। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার যে সুযোগ তা আমরা লাভ করছি। আমরা যতই স্বপ্ন দেখি না কেন, আর সেই স্বপ্ন তখনই বাস্তবায়ন হবে যে শিশুরা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ হবে এবং যারা আমাদের এই দেশের হাল ধরবে। তাদেরকে যদি আমরা তৈরি করে যেতে না পারি তাহলে আমাদের লক্ষ্যটা কিন্তু পূরণ হবে না, আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো না। এবং আমাদের এমডিজির যে লক্ষ্যমাত্রাগুলো আছে আমরা অনেকাংশেই লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পেরেছি, কিন্তু সেখানে আশ্বস্ত হয়ে বসে থাকতে চলবে না। আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের যে লক্ষ্যমাত্রাগুলো আছে সেগুলো কিন্তু আরো অনেক কঠিন। যে জায়গাগুলোতে আমরা এখনো, যেমন এক্সাম্পল মাতৃমৃত্যুর হার আমরা যেই পর্যায়ে কমানোর কথা ছিল সেই পর্যন্ত আমরা যেতে পারিনি, কাজে আমাদের পরীক্ষাটা একটু কঠিন হচ্ছে সামনে, এবং সেই কঠিন পরীক্ষার জন্য আমাদের আরো বেশি সবাইকে মিলে কাজ করতে হবে। এবং আমরা সবসময় বিশ্বাস করি একটা জনবহুল দেশে শুধু সরকার এককভাবে সবকিছু সফলতা অর্জন করে নিয়ে আসতে পারে না। সেক্ষেত্রে বিভিন্ন সংগঠন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এই সব কিছু বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এবং সবাইকে নিয়েই আমরা এই সমস্যাগুলো সমাধান করতে চাই।